অধিকার সুপারস্টার ভক্তরত্ন সিনেমা চালাচ্ছে, তো দুই ভক্তদের কাছেই আপনার ভক্ত মানে বার্তা। আসলে ভক্তরা তো এই জন্যই ভক্ত, কারণ আমাকে যদি বলা হয় যে আমি শাহরুখ খানের ভক্ত না, আমি অন্য কোনো হিরোর ভক্ত, তাহলে তো হবে না। আমি শাহরুখ খানের পার্সোনালি অনেক বড় একটা ফ্যান। তো সেই রকম ভক্তরা যাদেরকে পছন্দ করে তাদের প্রচারণা চালাবে। কিন্তু আমি ভক্তদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে যে প্রচারণা চালাতে গিয়ে অন্যকে আঘাত করা এটা আসলে ঠিক না। সুতরাং আমরা আঘাত থেকে দূরে থাকবো, যারা যাদেরকে পছন্দ করি সেটা আমরা সাপোর্ট দিব। আর লাগবে না আমার। একটা একটা ছোট প্রশ্ন আছে, আপনি তো বড় ভাই। পিছন দিয়ে না না দিদি, যেটা হচ্ছে একটা প্রথমে আপনাকে শুভেচ্ছা যে আপনি সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা মেনে আপনি আপনার ছবিটা এই 10 মাসের মাথায় বা 11 মাসের মাথায় কিন্তু শেষ করে ফেললেন গত অনুদানের পর। সেইটা যদি বলি 1 বছরই প্রায়। তো এইটা একটা অনন্য উদাহরণের মতো তৈরি করলেন আপনি। আপনাকে ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকেই আসলে অনেকেই সিনেমা করবেন, অনেকেই পাচ্ছেন অনুদান, কিন্তু এই জিনিসটা দীর্ঘ প্রক্রিয়ায় হয়ে যায়, অনেকে বানান, অনেকে তো দেরি করে। আপনার কাছে জানতে চাই, একজন প্রযোজক প্রতিষ্ঠানের যেহেতু আপনি দায়িত্ব এখানে, তো অভিনেত্রী একজন, সেই ক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি কিভাবে দেখেন বিষয়টা এই অনুদান প্রাপ্তির পর দীর্ঘ সময় ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের বছরে আমাদের যতটাই ঘাটতি হোক না কেন ফিনান্সিয়ালি, আমরা অনেক সময় দেখি পেঁয়াজ বা আলু বা বিভিন্ন মাধ্যমে অনেক কিছু দাম বাড়িয়ে ফেলে বা কমিয়ে ফেলে। এটা কিন্তু আমাদের দেশের ঘাটতির কোথাও যদি ব্যাঘাত ঘটে সেটাকে পরিপূর্ণ করার জন্য। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যে অনুদান, এটা কিন্তু কোনো বছর তারা মিস করে। সুতরাং আমরা সরকারকে সম্মান দেখিয়ে আমরা যারা যারা অনুদান নিয়েছি, আমি মনে করব যে তারা যেন সঠিক ব্যবহার করি। যেমন আমার এই অনুদানের পেছনে অনেক কিছুটা ঝামেলা ছিল যে অপু বিশ্বাস কেন অনুদান পাবে বা অপু বিশ্বাসকে অনুদান দেওয়া হবে না, এবং এমনও কথা হয়েছিল যে অনুদানটা নিয়ে হয়তো বা উনি প্রপারলি কাজ শেষ করবে না। তবে আমি এইটুকু একদম ক্যামেরার সামনেই বলতে পারি, আমার এখানে বেশ কিছু শিল্পীও আসবে, আপনারা তাদেরও হয়তো বা নিয়ে দেখে থাকতে পারেন। আমার শুটিং করতে লেগেছে 20 দিন, এবং আমি 18 দিনের আমার যারা ওখানে টেকনিক্যাল টিমে কাজ করেছেন তাদের সকলের 18 দিনে আমাদের একটা কনভেন্স হয়, আপনারা মনে হয় জানেন। সেই 18 দিনের কনভেন্স কিন্তু আমি অগ্রিম দিয়ে দিয়েছি। আমার শুটিং ছিল 2 তারিখ থেকে, আমি কিন্তু 28 তারিখ, গত মাসের 28 তারিখ আমি কিন্তু তাদেরকে ফুলফিল করে দিয়েছি 18 দিনে। এবং আমার যারা শিল্পীরা কাজ করেছে তাদেরকে আমি যত সামান্য কিছু ডাবিংয়ের জন্য রেখে আমি কিন্তু 80% টাকা তাদেরকে শুটিংয়ে যাওয়ার আগে দিয়ে দিয়েছি। এবং আপনারা সবাই জানেন যে ছেলে আর্টিস্ট যারা থাকে টুকটাক একটু হয়তো বা স্মোকিং হালকা পাতলা করে থাকে। আমি আমার সিনেমা এসে জানতে পেরেছি যে আসলে সিগারেট মানে ধূমপানের বেশ কিছু নাম আছে, বেশ কিছু কালার আছে, বেশ কিছু ডিজাইন আছে। সো সেগুলোও কিন্তু আমি একদম, যেহেতু আমাদের শুটিং হয়েছিল ঢাকার বাইরে, আমি কিন্তু একদম 20 দিনে যতটুকু সম্ভব তাদের যা লাগবে আমি গুনে টেবিল ওয়ার্ক করে তাদের কাছে নিয়ে গেছি। তো অনুদানের সিনেমায় আরও একটি ল্যাকিংস থাকে যে আচ্ছা এই সিনেমাটা অনুদানের একটা নাক ছিটকানো ব্যাপার, আচ্ছা ওই অনুদানের এই সিনেমার গানও নাক ছিটকানো ব্যাপার, এবং অনুদানের সিনেমা বলতেই আর্টিস্টরা লিজিয়ে যায় যে এটা শেষ হবে আর 1 বছর। তো আমি এই কয়েকটা ধারণাকেই আসলে ভুল ভেঙে দিতে চেয়েছি। এবং এখানে আমার যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আমার মহরতটাও দেখেছেন, আমি একটা 5 স্টার হোটেলে করেছি, এবং আজকে আমি প্রেস মিট করছি, এখানেও সাংবাদিক ভাইরা প্রচণ্ড আনন্দের সাথে এসেছে। আমি চেয়েছি যে প্রেস মিট না, এটা আমার কাজের একটা মিলন মেলা, কারণ আমি 16 বছর কাজ করেছি তাদের সাথে, তারা আমাকে সামনে এনেছে, সেই মিলন মেলা কিন্তু আমার কিন্তু লাল শাড়িকে ঘিরেই এখানে আনা। তো সেই জায়গা থেকে আমি এই সিনেমাটা গত রোজার ঈদে রিলিজ করতে চেয়েছিলাম, তার মানে আরও 1.5 মাস আগেই আমার সিনেমাটা রিলিজ করার কথা ছিল, কিন্তু যেহেতু সেন্সরের একটা ব্যাপার থাকে আমি করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে যারা যারা অনুদান পাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংস্কৃতিপনা মানুষ, সংস্কারকে অনেক বেশি ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। যারা অনুদান পাচ্ছেন তারা অবশ্যই কেউ না কারো কাছ থেকে শিখে জানে বুঝতে পারে, যদি মনে হয় অবশ্যই সেটা সদ্ব্যবহার করবে। সব মিলে সিনেমার বাজেট কত? আর দরকার নেই, প্রাইস ওটা দেয়া আছে।